আমি তো জানি না হুজুর ছোট্ট একটা মিছা কথা বলবো, আপনি যদি কবুল করে নিতে দেন বাদশা কামদার ভাই ফকির বেটা, ঠিক আছে কোনো অসুবিধা নাই, বল কি বলবি বল, চুপচাপ থাকেন, কথা বলেন না। এই ওয়াজটা মুখস্থ করে নিয়ে যান, কালকে সকালে বাড়িতে যায় আপনি বক্তা সাইজা ওয়াজ করবেন, সন্তানকে নিয়ে বিবিকে সম্মুখে লইয়া বাবা বিবি যান সামনে বসেন, আমার পরিচয় করে সন্তান মেয়ে ছেলে মেয়ে আপনারা সামনে বসেন, আমি ওয়াজ করতে চাই। হঠাৎ করে আপনার সন্তানের প্রশ্ন করবো, হাই আমার বাবা তুমি তো আউযুবিল্লাহ বলে আছে, এখন বক্তা শাস্ত্র কেন, তাহলে আপনার প্রশ্নটা পারবো না কমবো, পারবো না কমবো, আপনার প্রশ্নটা জারি হয়ে যাবে, আমার আব্বা বক্তা হয়ে গেছে এক রাইতে শুরু করলো যে বাদশা কামদার, আমি রাস্তা দিয়ে আসতেছিলাম, আসতে আসতে দেখলাম চারজন মহিলা এক জায়গায় একদম মুখামুখি হয়ে বসে আছে, কিন্তু কারোর সাথে কোনো কথা নাই, চুপচাপ। এই কথা যখন বললেন বাদশা কয় হায় এটা তো সবচেয়ে বড় মিথ্যা কথা, এটা সম্ভবই নয়, চারজন মা মানুষ একখানে বলে চুপচাপ করে বসে থাকবো, একজনের আরেকজনের মুখের দিকে তাকাইয়া, এটা সম্ভব নয়। কিন্তু আজকে কত মা বোনেরা আসছে, পর্দার বলে আমি তো হিসাব করতে পারতেছি না, আলহামদুলিল্লাহ আল্লাহর লাখো কোটি শুকরিয়া যে আমার মা বোনেরা এত সুন্দর ধৈর্য দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন, আমার মা বোনেরা চুপে চাপে বৈশা বৈশা ওয়াজ শুনতেছে রে বাবা, এটা আপনারা বেজার না খুশি? সবাইকে উচ্চ সুরে কি পড়তে পারেন আলহামদুলিল্লাহ? আমি বলতেছিলাম বাবা আমার আল্লাহ রাব্বুল আলামিন ও যুবক পাঁচটা নাম্বার তোমাদেরকে দান করেছে যুবক, তুমি একটা মহিলা পায়া তুমি এতিমের মতো পাশে পাশে ঘুরো, একটা মহিলার পাশে আজকালকার যুবকদের দেখবেন একটা মহিলা যদি রাস্তাতে ভালো, একটা মা যদি ভালো, একটা বোন যদি ভালো ফ্যাশনের খাবার বিন্দু যদি রাস্তা বাড়াইলো, তাহলে দেখবেন আমাদের যুবকের অবস্থা কিরকম হয়, বিশ্ব এতিমের মতো ঘুরে বেড়ায়, চেহারা তুমি টাকাইলে মনে হয় না তার বাবা মা দুনিয়াতে আছে, এই অবস্থা কিন্তু যুবকের মাধ্যমে আছে, হাসান আমিছা হাসান আমিছা ও যুবক, ও যুবক আমি বারবার বলতেছি পায়ে হাত দিয়ে বলে রে বাবারা, ও যুবক ভাইরা আমিও তো আপনার মতো যুবক সন্তান, আজকে আমার আল্লাহ এখানে বসাইছে শুধুমাত্র বাবা মার দোয়াই, আপনাদের মতো মুরব্বীদের দোয়াই, আমার আল্লাহ রাব্বুল আলামিন পাঁচটা নাম্বার দুনিয়ার জন্য দিলাম, আমি আল্লাহকে যদি পাইতে দাও পাঁচটা নাম্বারে কানেক্ট হয়ে যাও, পাঁচটা নাম্বারের সাথে সংযোগ হয়ে যাও, পাঁচটা নাম্বারের সাথে সম্পর্ক স্থাপন করো, আমি আল্লাহকে পাইতে দেরি হবে না, পাঁচটা নাম্বারে যখন কল লাগাইবা সরাসরি আমি মাওলার সাথে তোমাদের দিদার হয়ে যাবো, জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ। প্রশ্ন করা হয় ও নবীর সাহাবী, ও তুমি তো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, আমার আল্লাহকে সাজদা করো, তোমার আল্লাহকে তুমি সাজদা করো, তুমি কি আল্লাহকে কোনোদিন দেখছাও? তুমি আল্লাহর ইবাদত করো বাবা, ও যুবক ভাই ও সন্তান, ও আমার কলিজার টুকরা, সামনে কারা পিছনে কারা আমি দেই না, চুপ করে বলি, কারা আছেন পিছনে চুপ করে কথা বলেন না। আমি বলতে চাই বাবা আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে কত সুন্দর মেরাজের সুবিধা আমাদেরকে করে দিয়েছেন রে বাবা, পাঁচ ওয়াক্ত নামাজের মাধ্যমে মুমিনের মেরাজ হয়ে যাবে। হযরত আলীকে প্রশ্ন করা হলো ও আলী তুমি যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো আল্লাহকে কি কোনোদিন দেখছাও? ও বাবা যারা নামাজ পড়েন তাদের জন্য কথাটা বলতেছি, আজকে আমাদের মাধ্যমে নামাজের অবস্থা কিন্তু খুবই খারাপ, হাসান আমিছা মসজিদ বিরান হইয়া পড়ে আছে, মসজিদে মানুষ নাই, মসজিদে মানুষ নাই, শুধু মসজিদের ইমাম, হঠাৎ করে যদি ইমাম একদিন নামাজ না পড়লো সারা গ্রামের মুসল্লি কিন্তু সুইটা পড়বো ইমামের পাশে, হাসান আমিছা হাসান আমিছা একজন গ্রামের মসজিদ খুব সারা পাঁচ ওয়াক্ত নামাজ টাইম মতোই দেয়, কিন্তু বেচারা মসজিদে মুক্তাদি বানা একদিন হঠাৎ করে আজান দুই বের দিছে, দেখ টাইমে আজান দিয়ে হয় সব গ্রামের মানুষ নাতি বাগানে ধরবে সব করা, এবং মসজিদ রাখলাম মাসে ৫,০০০ করে টাকা দেয়, মাসে মাসে ৫,০০০ করে টাকা পকেট থেকে দেয়, মসজিদ টাইমের জ্ঞান নাই, মসজিদ টাইম মতো আজান দিতে পারে না, মসজিদকে তাড়াতাড়ি মসজিদ থেকে বিদায় করো, সবাই দৌড়ে মসজিদ আইছে, আইসে মসজিদ সাহেব আপনি কি ঘড়ি তো ফেলে গেল, যেহেতু আমি ঘড়ি লাগাই দিয়েছি মসজিদে আপনি টাইম মতো আজান না দেবে, এবার মসজিদ হাই হাই করা টাইম মতো আজান আছে তো টাইম মতো মানুষ পাই না, এবার পেয়ে একদিন আজান দিয়েছি মানুষের অভাব নাই, হাই হাই তার মানে হলো ভুল করার মানুষ দুনিয়ার জমিনে ঠিকই আছে রে বাবা, কিন্তু শুদ্ধ কাম সাপোর্ট করার মানুষ দুনিয়ার জমিনে কেউ নাই, বলার কথা ঠিক কিনা? প্রশ্ন করা হলো আলী, ও আলী তুমি যে নামাজ পড়ার লাগে কোনোদিন দেখছাও? হযরত আলী সুন্দর করে দেয়, ও আল্লাহর বান্দা তুমি শুনে রেখে দাও, তুমি জেনে রেখে দাও, আমি যখন একটা সাজদা
করি আর একটা সাজদা অতক্ষণ পর্যন্ত করি না যতক্ষণ পর্যন্ত আমার মাহবুবের সাথে আমার জিয়ারত না হয়। জোরে জোরে পড়ুন সুবহানাল্লাহ। আর উচ্চ করে পড়তে হবে সুবহানাল্লাহ। হাই হাই আশিকের নামাজ রে বাবা, আশিকের নামাজের মাধ্যমে কত মহব্বত আল্লাহর সাথে দিদার হয়ে যায়। কিন্তু আমরা 80 বছর 50-60 বছর ধরে নামাজ পড়ি, আমাদেরকে যদি কেউ প্রশ্ন করে নামাজের সূরা ফাতিহা একটু শুদ্ধ করে পড়ে শোনাও দেখি, আমাদের অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে। বলুন কথা ঠিক কিনা? সূরা ফাতিহা শুদ্ধ করে পড়া শিখি নাই, আমরা কেমন করে আল্লাহকে চিনব রে বাবা? ও বাবারা, আমি অতি প্রথমে আপনাদের সম্মুখে আমি ওয়াজের ভূমিকায় ঢুকলাম। আমি সর্বপ্রথম আপনাদের সম্মুখে একটি আয়াতে মুবারাকা কোরআনের মাধ্যম থেকে তেলাওয়াত করার জন্য সক্ষম অর্জন করেছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা ও বান্দা, দুনিয়ার জমিনে আমি পাঠাইলাম, আমি তাকে দুনিয়ার জমিনে যাওয়ার পর আমি আল্লাহর সাথে ভালোবাসার সব তোমাদের অন্তরে থাকবে। আমার মাবুদের সাথে মুহাব্বত করার ইচ্ছা তোমাদের অন্তরে থাকবে। আমি আল্লাহকে কেমন করে পাইবা, আমি আল্লাহর সাথে কেমন করে মুহাব্বত করবা, আমি আল্লাহর সাথে কেমন করে ভালোবাসার স্থাপন করবা, আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মাধ্যমে সুন্দর করে ঘোষণা করে দেয়, কুলি কুতুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি সমস্ত উম্মতদেরকে আপনি বলে দেন, তারা যদি আমি আল্লাহকে পাইতে যাই, তারা যদি আল্লাহর সাথে ভালোবাসার ঘর বাঁধতে চাই, আল্লাহর সাথে যদি ভালোবাসার সম্পর্ক স্থাপন করতে চাই, সর্বপ্রথম তারা আপনি নবীকে অনুসরণ করুন, নবীকে অনুসরণ করুন, নবীকে অনুসরণ করুন। জোরে জোরে পড়ুন সুবহানাল্লাহ। নবী ও নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনাকে যদি অনুসরণ করে, আপনাকে যদি ইত্তেবা করে, আপনাকে যদি ভালোবাসে, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়া হয়ে যায়। জোরে জোরে পড়ুন সুবহানাল্লাহ। নবীর প্রেমিকেরা দিশারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। বলুন কথা ঠিক কিনা? এখানে নবীর প্রেমিক আছে না? একটা হাত উঁচা করে দেখাইয়া দেন, একটা হাত উঁচা করে দেখানোর পর ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আপনার আশিকের অন্তরের মাধ্যমে কত ভালোবাসা, কত মহব্বত, হাত তুলে তুলে আপনাকে ডাকে ইয়া রাসূলুল্লাহ। এই হাত রাসূলুল্লাহ করিয়া কাল কিয়ামতের দিন বান্দাদের নাম ধরে ধরে, আপনার উম্মতের নাম ধরে ধরে গুনাহগারদের আপনি সুপারিশ করিয়েন। জোরে জোরে পড়ুন আমিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন, ও দুনিয়ার জমিনের মানুষ, আমার নবীর সাথে যদি ভালোবাসার তার ভালো করে লাগাইতে পারো, আমি আল্লাহর সাথে ভালোবাসার তার লেগে যাবে। এবার প্রশ্ন থাকলো, ও হুজুর, আমরা যদি নবীকে ভালোবাসি তাহলে তার ফল কি, তার ফলাফল কি? নবীকে ভালোবাসলে আমাদের উপকার কি? নবীকে ভালোবাসলে আমাদের উপহার কি? আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি পুরস্কার দিব? আমার আল্লাহকে যদি আমরা প্রশ্ন করি, ও আল্লাহ, ও আল্লাহ, তোমার হাবিবকে ভালোবাসার কথা তুমি বললাও, তোমার হাবিবকে ভালোবাসার কথা তোমার দুনিয়ার জমিনে তোমার আশিক বান্দারাও বলে, তার কারণ কি? পাকিস্তানের জমিন থেকে ডক্টর আল্লামা ইকবাল তিনি সুন্দর করে বলতেছে, কি মুহাম্মদ সুওয়াফাতুনে, এই আয়াতের তর্জমা করতেছে, কি মুহাম্মদ সুওয়াফাতুনে তো হাম তেরে ये जहां चीज ही क्या लौहे कलम तेरे है। जोरे जोरे पढ़ो सुभान अल्लाह सुभान अल्लाह। দুনিয়ার জমিনের মানুষ শুনে গেল, তোমরা যদি আমার নবীকে ভালোবাসতে পারো, যেমন করে আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ভালোবাসার কথা বলেছেন, যেমন করে নবীকে ভালোবাসার কথা বলেছেন, কেমন করে নবীকে ভালোবাসবে? এবার যদি আমরা নবীকে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনাকে আমরা কেমন করে ভালোবাসবো? আর যদি আপনাকে আমরা ভালোবাসি তাহলে তার ফলাফল কি? এই প্রশ্নটা চলেন আমরা আল্লাহকে করি। ও আল্লাহ, তোমার হাবিবকে যদি আমরা প্রশ্ন করি, তোমার হাবিবকে যদি আমরা ভালোবাসি, তোমার হাবিবকে যদি আমরা মায়া করি, আমরা মহব্বত করি, তাহলে তুমি আমাদেরকে কি দিবা? ও আল্লাহ, আমাদেরকে তুমি কি উপহার দিবা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ।
তার উপর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য স্পেশাল গিফট রেখেছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনে কত গুনাহ আছে তুমি জানো না, তোমার জীবনে কত গুনাহ করছো তুমি বলতে পারবে না। তোমার জীবনে এমন গুনাহ করছো তোমার সন্তান জানে না, তোমার জীবনে এমন গুনাহ করছো তোমার বিবি জানে না, তুমি জীবনে এমন গুনাহ করছো তোমার মা বলতে পারবে না। সেই মা তোমাকে গর্ভে ধারণ করেছে, যেই বাবা তোমাকে কষ্ট করে লালন পালন করে বড় করেছে, এবার তুমি কি গুনাহ করছো তোমার মা জানে না, তুমি কি গুনাহ করেছো তোমার বাবা জানে না। আল্লাহ তুমি নামাজের মাধ্যমে কাঁদো, আমি আল্লাহকে ডাকো, আল্লাহ ও আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও। তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ে পড়ে ফজরের নামাজ পড়ে তুমি আল্লাহকে ডাকো, আল্লাহ আমার জীবনের গুনাহ মাফ করে দাও। তাও যদি আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ না করি, তুমি জোহরের নামাজ পড়ো, জোহরের নামাজ পড়ে পড়ে আমি আল্লাহকে ডাকবো, আল্লাহ ও আল্লাহ জীবনে অনেক গুনাহ করছি, আল্লাহ তুমি মাফ করে দাও। জোহরের নামাজ পড়ে আমি আল্লাহর কাছে মাফ চাও, আমি আল্লাহ যদি মাফ না করি তুমি আসরের নামাজ পড়ে পড়ে কান্দো, আসরের নামাজ চাই না আমাদের বসে বসে তুই চোখের পানি ফালাইয়া তুমি কান্দো, আল্লাহ জীবনে অনেক গুনাহ করছি আল্লাহ তুমি মাফ করে দাও। ও আল্লাহ জীবনে অনেক গুনাহ করছি তুমি সারা পৃথিবীর জমিনে কেউ জানে না। আকাশের দিকে তাকালে মনে হয় আকাশ সমতুল্য গুনাহ করেছি, আল্লাহ পাহাড়ের দিকে তাকাইলে মনে হয় পাহাড় সমতুল্য গুনাহ